নমস্কার বন্ধুরা। আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির কথা ভেবে চালু করলেন হাসির আলো প্রকল্প। হ্যাঁ বন্ধুরা, হাসির আলো প্রকল্পে কি কি সুবিধা পাবেন সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে যে জানতে হবে, একটি ওয়েবসাইট রয়েছে, সেই আর্টিকেলে বলা হয়েছে দিতে হবে না কারেন্টের বিল। হ্যাঁ বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির কথা ভেবে কিন্তু চালু করেছেন হাসির আলো প্রকল্প। এবং এই হাসির আলো প্রকল্পে আপনারা কি কি সুবিধা পেতে পারেন আপনাদের মাথায় কিন্তু এটা আসতেই পারে। তো দেখুন, হাসির আলো প্রকল্পে 100% পর্যন্ত বিদ্যুতের বিল মুকুব করবে রাজ্য সরকার। আর এই প্রকল্পের মাধ্যমে নিখরচায় বিদ্যুৎ সরবরাহ করতে চলেছে রাজ্য। এর ফলে লক্ষাধিক পরিবার উপকৃত হয়েছেন। আপনি কি জানেন যে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিদ্যুতের বিল সম্পূর্ণভাবে কিন্তু মুকুব করে থাকে রাজ্য সরকার। তবে কারা পেয়ে থাকে এই সুবিধা, মানে কত ইউনিট পর্যন্ত আপনারা বিদ্যুৎ বিল মুকুব পাবেন? তো দেখুন, এখানে বলা হয়েছে 0 থেকে 3 কিলো ওয়াট ক্ষমতা সম্পন্ন গৃহস্থ বিদ্যুতের প্রতি 3 মাসের খরচ 75 ইউনিটের মধ্যে হলে বিদ্যুৎ ব্যবহারকারীর বিদ্যুৎ খরচ সম্পূর্ণ ফ্রি করবে এই রাজ্য সরকার। তাই আপনার বিদ্যুৎ খরচ 75 ইউনিট বা তার নিচে হলে আপনাকে বিদ্যুতের বিল দিতে হবে না। অর্থাৎ 75 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল 100% পর্যন্ত আপনারা ছাড় পেয়ে যাবেন এই রাজ্য সরকারের তরফ থেকে। ঠিক আছে বন্ধুরা? তো এখানে দেখুন যে ওয়েলকাম টু WBSEDCL এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনার যে ইলেকট্রিক বিল রয়েছে, আপনার কত টাকা পর্যন্ত বিল রয়েছে বা কত ইউনিট পর্যন্ত আপনারা প্রতি মাসে ব্যবহার করছেন সেটা পর্যন্ত আপনারা ডিটেইলস কিন্তু এই WBSEDCL এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু জানতে পারবেন। এবং এখান থেকে কিন্তু ইলেকট্রিক বিল কিন্তু আপনারা ডাউনলোড করেও নিতে পারবেন। এখানে আসবেন, এখানে আসার পর কিন্তু আপনারা কি করবেন, ভিউ বিলে আপনারা কি ক্লিক করবেন, ঠিক আছে? ভিউ বিলে আপনারা ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনার যে কনজ্যুমার আইডি নাম্বার এবং ইনস্টলেশন নাম্বার রয়েছে সেটি কিন্তু এখানে ফুলফিল করতে হবে। তারপরে ক্যাপচা কোড রয়েছে, সেই ক্যাপচা কোডটি আপনার অন স্ক্রিনেই শো করবে। সেই ক্যাপচা কোডটি এখানে ফিল করে দিয়ে ভেরিফাইতে ক্লিক করলে আপনার যে ইলেকট্রিসিটি বিল রয়েছে সেই বিলটির কিন্তু ডিটেলস আপনাদের সামনে চলে আসবে। কত ইউনিট পর্যন্ত আপনি কোন মাসে খরচ করেছেন বা কত টাকা পর্যন্ত আপনার ইলেকট্রিসিটি বিল রয়েছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন এখান থেকেই। তো কনজ্যুমার আইডি এবং ইনস্টলেশন নাম্বার কোথায় পাবেন সেটাও হয়তো আপনারা ভাবছেন। তো দেখুন, এই কনজ্যুমার নাম্বার এবং ইনস্টলেশন নাম্বার যে আপনার পুরনো যে ইলেকট্রিসিটি বিল রয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন এবং যেখানে আপনার নামটি রয়েছে বা কনজ্যুমার আইডি রয়েছে সেখানে কিন্তু ইনস্টলেশন নাম্বার রয়েছে। সেই ইনস্টলেশন নাম্বার এবং কনজ্যুমার আইডি কিন্তু এখানে ইনপুট করে আপনারা ভিউ ডিটেইলসে দেখে নিতে পারেন যে আপনার ইলেকট্রিসিটি বিল কত টাকা পর্যন্ত আসছে বা কত ইউনিট পর্যন্ত আপনারা বিদ্যুৎ বিল ব্যবহার করেছেন কোন মাসে, ঠিক আছে? তারপর এখানে দেখুন যে আপনারা যদি পেমেন্ট করেও দেন, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করে দেন, তাহলে কিন্তু আপনারা যদি ইলেকট্রিসিটি বিল থেকে যদি রিসিভ কপি পেয়েও থাকেন এবং সেই রিসিভ কপিটি যদি আপনার হারিয়েও যায়, তাহলে কিন্তু আপনারা সেই প্রিভিয়াস রিসিভ কপিটা আপনারা ডাউনলোড করতে পারবেন এখান থেকেই। তো ডাউনলোড পেমেন্ট রিসিপে এখানে ক্লিক করলে আপনাদের সামনে আরেকটি কিন্তু ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন অনলাইন পেমেন্ট হিস্টোরি, এখানে টাইপ সিলেক্ট করবেন কিন্তু, ঠিক আছে? এখানে করবেন। তারপর এখানে দুটি অপশন থাকবে, কনজ্যুমার আইডি বা অ্যাপ্লিকেশন আইডি। তো কনজ্যুমার আইডিতে আপনারা ক্লিক করবেন। আপনার যে ইলেকট্রিসিটির যে বিলের কনজ্যুমার আইডি আছে সেটা কিন্তু ইনপুট করলে ক্যাপচা কোড ফিল করলে প্রসিড এ ক্লিক করবেন। তারপর দেখবেন যে আপনার অনলাইন যে পেমেন্ট রিসিভ করবে সেটা কিন্তু আপনার কাছে বেরিয়ে আসবে বা প্রিন্ট করেও নিতে পারবেন। তারপরে দেখুন, আপনার যদি আগে থেকে মনে করুন ১০,০০০ টাকা ইলেকট্রিসিটির বিল রয়েছে, আপনি অনেকদিন ধরে বিল দিচ্ছেন না, সেটা সুদে আসলে আপনার ১৫ থেকে ২০,০০০ টাকায় চলে আসছে। তো সেটা যদি আপনারা এককালীন পরিশোধ করেও দেন এবং আপনার নামে যদি কোনো আ নো ডিউ সার্টিফিকেট যদি বের করতে চান তাহলে সেটাও কিন্তু করতে পারেন, যেটা আমরা এনওসি বলে থাকি। মানে আপনার নামে কোনো অবজেকশনও নেই, ঠিক আছে? তো সেটা যদি ডাউনলোড করতে চান এখান থেকে করতে পারবেন। নো ডিউ সার্টিফিকেট বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এমন চলে আসবে। এখানে ২ টি অপশন থাকবে। একটা রয়েছে উইথআউট লগইন, একটা রয়েছে উইথ লগইন। তো আপনারা কি করবেন, উইথআউট লগইন এ ক্লিক করবেন, অল কনজ্যুমার এ এখানে ক্লিক করবেন। অল কনজ্যুমার এ ক্লিক করার পর সিলেক্ট টাইপ এর অপশন রয়েছে। এখানে কনজ্যুমার আইডি নাম্বার দেবেন বা আরেকটি অপশন রয়েছে কনজ্যুমার নেম রয়েছে, ঠিক আছে? কনজ্যুমার ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়েও কিন্তু আপনারা সার্চ করতে পারেন। অথবা আপনারা কনজ্যুমার আইডি নাম্বার দিয়েও কিন্তু আপনার ডিটেইলস গুলি ইনপুট করে আপনারা সেই এনওসি টি ডাউনলোড করে নিতে পারেন, যেটা আমরা নো ডিউ সার্টিফিকেট বলে থাকি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু সমস্ত ডিটেইলস আপনারা জানতে পারবেন এবং ৭৫ ইউনিটের নিচে যদি আপনার বিল আসে তাহলে কিন্তু আপনার পুরোপুরি বিল কিন্তু মুকুব করবে রাজ্য সরকার বা ইলেকট্রিসিটি অফিস। আপনাকে ৭৫ ইউনিটের বিলের নিচে কোনো টাকা পয়সা দিতে হবে না। সেটা কিন্তু মুকুব করে দিয়েছে একদম সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে এই
হাসির আলো প্রকল্পে, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।